দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মওলাই করিম যে ইস্তেকামতের সাথে আপনারা এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাতে আপনাদেরকে আহসানুল জাযা দান করেন। আমরা সবাই আমিন বলি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আল্লাহ দান করেছেন, তার মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ামত, সেটার কোনো আমি যদি আপনাদেরকে ভাষায় বলতে চাই, তো আমরা তো খুব ছোটোখাটো মানুষ। আমরা উলামায়ে কেরামের কোনো মজলিসে বসলে জুতা পাহারা দেওয়ার লোক থাকে না। আল্লাহ পাক জানে আমরা বড় আলেমের জুতা পাহারা দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, বা ওই জায়গার মতো আল্লাহ আমাদেরকে রাখেন কিনা। যারা বড় হয়েছে এবং অনেক বড় হয়েছে, সমুদ্র হয়েছে, তারাও বলছেন যে আমাদের লেখা, আমাদের কলম যেখানে গিয়ে শেষ, সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের শুরু। আমি শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন, তো আমার আল্লাহ জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বানিয়েছেন, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহ রাসূলকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। আমি শুধু উলামায়ে কেরাম মজলিসে বসলে কথা অন্যদিকে চলে যায়, আমি একটু হিংস দিয়ে যাই, এটা আপনাদের জন্য না। হুজুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, চরিত্র সম্পর্কে, আল্লাহ রাসূল কেমন। তো জবাব দিয়েছিলেন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূল পাকের চরিত্র হচ্ছে কোরআনে পাক। কি কোরআনে পাক? পৃথিবীর সকল আগে আসে, প্র্যাকটিক্যাল পরে আসে, ঠিক না? স্কুলের মধ্যে কি প্র্যাকটিক্যাল আগে শেখায়? আগে থিওরি শেখায়। কিন্তু এক জায়গার মধ্যে গ্রামার লস করেছেন আল্লাহ, গ্রামার ভেঙে দিয়েছে। সেটা কোনটা? আমার নবীর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আগে এনেছেন, থিওরিটা পরে এনেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হন নাই। নবী তো আমার নবী আগ থেকে নবী। 40 বছর পরে আমার নবী রেসালতের বহিঃপ্রকাশ হয়েছে। নতুবা আমার নবী তো আলমে আরওয়ানা, তারও আগে নবী। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল। আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর নবী রাসূল হয়েছেন যখন আমার নবীকে আমার আল্লাহ বলেছেন হাবিব কুম ফাআনজির, এবার আপনি দাঁড়ান, এবার আপনি প্রস্তুতি নেন, আমি যা কিছু আপনাকে দিচ্ছি আপনি সমাজকে দেওয়া শুরু করেন। তো যতদিন নিয়েছেন ততদিন নবী, যখন থেকে দেওয়া শুরু করেছেন তখন থেকে রাসূল, তখন থেকে রাসূল। রাসূলের অনুকরণ করা যায়, নবীর অনুকরণ হয় না। সেই কারণে আল্লাযীনা ইয়াত্তাবিউনান নাবিয়্যা বলেন নাই, বলা হয়েছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন নবী আল উম্মি। যিনি রাসূল তিনি নবী তিনি উম্মি, যিনি রাসূল তিনি নবী তিনি উম্মি। এগুলো আমরা আগে বলেছি, তাই কথা রিপিট না করি, নতুন কিছু বলি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কখন হয়েছেন? যখন দেওয়া শুরু করেছেন, যখন আমার নবীকে বলা হচ্ছে দেন। তো নবী কখন থেকে নবী? যখন থেকে নেওয়া শুরু হয়েছে। তো নবী কার কাছ থেকে নেন? আপনার কাছ থেকে না আমার কাছ থেকে? নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেন। আল্লাহ দেন, নবী নেন, মাঝখানে কোনো কিছু নাই। তো যতদিন নিয়েছেন ততদিন নবী। তো নেওয়া কখন শুরু হয়েছে? যখন নবী বানিয়েছেন তখন থেকে নেওয়া শুরু হয়েছে। তো কখন বানিয়েছেন? তো আমরা যতদূর যেতে পারি কোরআনে পাকের মধ্যে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন রূর জগতের মধ্যে, আমরা আজকে বলবো আপনাদেরকে ইনসানি সফরনামা, ইনসানি সফরনামা, এটা আমাদের বক্তব্যের টপিক আজকে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলমে আরওয়ার মধ্যে আল্লাহ দুটি মিটিং করেছেন। এটাকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। কি বলি? জেনারেল অ্যাসেম্বলি, মহাসম্মেলন। একটা সম্মেলন হয়েছে সবাইকে নিয়ে, একেবারে কুল কায়নাতে যত মানুষ আসবে সবাইকে নিয়ে। সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে আসছে ওয়াইদ আখাদা
রব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমার আল্লাহ আমাদের সকলের কাছ থেকে আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে, আল্লাহ যে আমাদেরকে পালন করেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তাবৎ কিছুর ব্যাপারে আল্লাহ বলেছেন, হে বনি আদম, একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত আগত নারী পুরুষ নির্বিশেষে সকলকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্বরে সবাই উত্তর দিয়েছেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেই কারণে প্রত্যেক মানুষের ভিতরে, মানুষের অজান্তে, মানুষের ভিতরে আল্লাহর বিষয়টা গ্রথিত রেখেছেন আল্লাহ। এটাকে আমরা ইংরেজিতে বলি প্রাইমোরিয়াল নেচার অফ দ্য হিউম্যান বিইং। মানুষের সৃষ্টির সময় আল্লাহ যেই বর্তনে মানুষকে সৃষ্টি করেছেন, সেই বর্তনে মারিফতে ইলাহির পানি আল্লাহ রেখেছেন। সেই কারণে আপনি আল্লাহ বিশ্বাস করলেও বলেন ও মাই গড, আল্লাহ বিশ্বাস না করলেও বলেন ও মাই গড। এই যে ও মাই গড বলেন, অখুদা আল্লাহ করেছেন জানবেন না, এটা আপনি মুখ হচ্ছে ডেলিভারি সেন্টার। মুখ কি সেন্টেন্স, কিন্তু মুখে তৈরি হয় না। সেন্টেন্স কোথায় তৈরি হয়? ব্রেইনে। সেন্টেন্স ব্রেইনে তৈরি হয়। মুখ হচ্ছে ডেলিভারি সেন্টার। আর সেই সেন্টেন্সের সাথে মোহাব্বত বা ঘৃণা লাগে অন্তর থেকে, তো অন্তর হচ্ছে মোহাব্বত বা ঘৃণার জায়গা। অন্তর মোহাব্বত বা ঘৃণার জায়গা, মুখ হচ্ছে ডেলিভারি সেন্টার, আর এটা হচ্ছে প্রডিউসিং সেন্টার। এখান থেকে প্রডিউস হয়, সেন্টেন্স মেক হয়। আপনি যেটা বলতে চাইবেন সেটা বানান এখানে, ডেলিভারি দেন এদিক থেকে, মোহাব্বত আর ঘৃণা যায় এখান থেকে। আপনি বুঝতে পেরেছেন? তিনটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মোহাব্বত, আল্লাহর মারিফত, এটা ওই মারিফতের পানি একেবারে সৃষ্টির শুরু থেকে আমাদের ভিতরে রেখে দিয়েছেন। আমরা ভুলে যাই কেন? নফস আমাদেরকে ভুলিয়ে দেয়, দুনিয়া আমাদেরকে ভুলিয়ে দেয়, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, অসৎ সঙ্গ আমাদেরকে ভুলিয়ে দেয়, লোভ লালসা আমাদেরকে ভুলিয়ে দেয়। আমরা এত বেশি গাফেল হয়ে যাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া সেই ওয়াদা ভুলে যাই এবং কবর ভুলে যায়, হাসর ভুলে যায়। আমরা তো সেই মানুষ যারা বন্ধুকে কবর দিয়ে এসে ঘরে হাসি মজাক করে খেয়ে ঘুমিয়ে পড়ি। সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য বলছেন, মানুষ তুমি কি জানো? মানুষকে কোরআনে পাকের এক জায়গার মধ্যে বলেছে জালুমা। মানুষ কি? জালুমা। জালুমা মানে নিজের উপর নিজে জুলুম করে, নিজের উপর নিজে জুলুম করে। আপনি একটা মানুষকে থাপ্পড় দিলেন না, আপনি মনে করছেন আপনি বড় বীর। আপনি বীর না, আপনি হচ্ছেন আস্ত একটা বেকুব। কেন? মানুষকে থাপ্পড় দেওয়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো যে ব্যক্তি মানুষকে থাপ্পড় দেয়, আমাদের চোখে মনে হয় হয়ে বড় পাওয়ারফুল। আল্লাহর দুনিয়াতে সেই যদি বুদ্ধিমান হতো, সে কখনো থাপ্পড় দিত না। মানুষকে ডিস্টার্ব করা করে, মানুষকে ডিস্টার্ব করা করে। যারা মানুষকে ডিস্টার্ব করা, মানুষের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করা, ঘরের মধ্যে বউ শাশুড়ি বিভিন্ন নামে একজন আরেকজনের উপর জুলুমে মত্ত হওয়া, এগুলো আপনি নিজের জীবন নিজে ধ্বংস করে দিচ্ছেন। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ যখন মানুষকে চিনাচ্ছেন, মানুষ কি, তো বলা হচ্ছে মানুষ হচ্ছে জালুমা, নিজের উপর নিজে অত্যাচার করে। এরপরে বলা হচ্ছে মানুষ কি, মানুষ হচ্ছে জাহুলা, মানে পরবর্তীতে আমি কোনটা ভোগ করতে যাচ্ছি, আমি যে একটা কাজ করেছি সেই কাজের একটা প্রতিক্রিয়া আছে না, একটা পরিণাম আছে, আমি যে এই পরিণাম ভোগ করবো, মানুষ এটা থেকে জাহেল মূর্খ, এটা থেকে অন্য মানুষকে হয়ে থাকে, এটা থেকে অন্য মানুষকে হয়ে থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, ঘরের কিচেন থেকে শুরু করে রাস্তা, রাস্তা থেকে শুরু করে জমিন, যেখানে আপনি যদি কখনো কাউকে মনে কষ্ট দেন, কারো উপর কোনো জুলুম করেন, সেটা ঘরের কিচেনে শাশুড়ি বউকে হোক, বউ শাশুড়িকে হোক, অথবা রাস্তাঘাটে হোক, আপনি যেখানেই করবেন, খবরদার 10 বার ডেইলি চিন্তা করবেন আমার কথাই বার্তায় কেউ কষ্ট পেয়েছে কিনা, আমার কথাই বার্তায় আল্লাহর কোনো বান্দা কষ্ট পেয়েছে কিনা, আমি কারো কোনো দিল ভেঙে দিয়েছি কিনা। ও ভাই, কারো দিল ভেঙে দিয়ে সিজদার মধ্যে পড়ে থাকলে আমার আল্লাহ ক্ষমা করেন না।
আমার আল্লাহ ক্ষমা করেন না। কারো অন্তর ভাঙবেন না কখনো, কারো দিলে কষ্ট দেবেন না কখনো। আমার আল্লাহ আল্লাহকে সিজদা দেন না, এটা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কারো দিল ভেঙে দিলে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহকে আপনি সিজদা দেন নাই, আমার আল্লাহ যদি চান ক্ষমা করে দেন। কেন কোন মায়ের ছেলে আছে আমার আল্লাহর কোর্টে দাঁড়িয়ে বলে মওলা কেন ক্ষমা করে দিয়েছেন? বলবে। সেই কারণে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন উম্মত জুলুম তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের জুলুম। এক ধরনের জুলুম আল্লাহ কশিন কালেও ক্ষমা করেন না। সেটা কোনটা? আল্লাহর খাবেন, আল্লাহর পড়বেন, আল্লাহর মালিকানায় থাকবেন, আমার আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে শ্বাস নেবেন, আমার আল্লাহর দেওয়া ডিজাইনের মধ্যে চলবেন, আমার আল্লাহর হাত ব্যবহার করবেন, আমার আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করবেন, আমার আল্লাহর নাচ নিয়ামতে এইভাবে সাজিয়েছে, এখানে থেকে সবকিছু ভোগ করে আপনি আমার আল্লাহর সাথে আরেকজনকে শরীক করবেন, সেটা আমার আল্লাহ কশিন কালেও মেনে নেন। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এটা এই জুলুম আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহর সাথে কাউকে শরীক করা। কেন? কারণ মালিকিয়ত উনার, রুবুবিয়ত উনার। যেহেতু রুবুবিয়ত উনার, মালিকিয়ত উনার, সেই হেতু উলুহিয়ত উনার। উলুহিয়ত উনার। রব উনি, স্রষ্টা উনি, রিজিক দাতা উনি, সম্মান দাতা উনি, কিয়ামতের মালিক উনি, দুনিয়ার মালিক উনি, অক্সিজেনের মালিক উনি, আমার ভিতর বাহির পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক উনি। এবং আমি না চাইতে আমার প্রয়োজনের উপর ভিত্তি করে সমস্ত নিয়ামত উনি আমাকে দান করেন। নিয়ামত যখন উনি দেন, উনি দেখেন না আপনাকে, আপনি ওনাকে মানেন কি মানেন না। সেই কারণে উনি বলেছেন আর রহমান আর রহিম। কি বলেছেন? আর রহমান। মওলা রহমান কেন? রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু। পার্থক্য তো একটা আছে। পার্থক্য হচ্ছে রহমান দয়া দেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি মানেন কি মানেন না এটা আমার আল্লাহ দেখেন না। কেন? কারণ উনি বলেছেন রব্বুল আলামিন। যেহেতু পৃথিবীকে পালেন, তো পালেন যেহেতু, তো পালন করণের সময় আপনার কোন জিনিস কখন প্রয়োজন, আপনার প্রয়োজন অনুযায়ী আমার আল্লাহ দান করেন। যখন দেন তখন আপনার প্রয়োজন দেখেন, আপনি মানেন কি মানেন না সেটা দেখেন না। রহিম, সেটা পরকালের দয়া। ওই দয়ার মধ্যে আমি আপনি যাবো। আমার আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার দয়া প্রয়োজন অনুযায়ী দিয়েছি, প্রয়োজন অনুযায়ী দিয়েছি। পরকালের দয়া যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে। পরকালের দয়া যোগ্যতার বিচারে। কতটুকুন কাজ করেছেন, কতটুকুন আল্লাহ মনে রেখেছেন। 60 বছর বয়স আমরা হায়াত পেয়েছি। 60 বছরের মধ্যে 8-8 ঘন্টা ডেইলি ঘুমাইলে 20 বছর ঘুমের মধ্যে অতিবাহিত করেছি। বাকি 40 বছর নিয়ে পুরা 40 বছরের মধ্যে যদি 11 মাস আল্লাহকে স্মরণ করতে না পারি, আমি আল্লাহর কোর্টে দাঁড়ানোর কোন চেহারা আছে? কোন মুখ আছে? নাই। কাজেই মনে রাখবেন, তো আমার আল্লাহ পরকালে আমাকে দয়া করবেন আমার যোগ্যতার বিচারে, আমার যোগ্যতার বিচারে, আমার নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত কতটুকুন আছে, যোগ্যতা কতটুকুন আছে। আমার আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, কেউ আমার আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা নাই। তবে আমার নবী বলছেন এই জুলুম এই কারণে, শিরিকের জুলুম আল্লাহ ক্ষমা করেন না। আরেক ধরনের জুলুম যেটা আমার আল্লাহ ছেড়ে দেন না। লা ইয়াতরুকুল্লাহু শাইআ। শাইআ উলামায়ে কেরাম বুঝবেন, আমার আল্লাহ ওই জুলুমকে বিন্দু বিন্দু পরিমাণ হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। কিচেন থেকে শুরু করে স্বামী, স্ত্রী, বউ, শাশুড়ি, ঘরের গোয়াল গরু, গরুকে কতবার মেরেছেন, কতটা দুধ নিয়েছেন, কতটুকু গরুকে খাউন, কতটুকু দিয়েছেন। কুল্লুকুম মাসরাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। প্রত্যেকের একেবারে বিন্দু বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। এই জুলুম ক্ষমা করেন না। কখন জুলুম? যেটা মানুষ মানুষের উপর করে, যেটা মানুষ মানুষের উপর। তো জুলুম কি? জুলুম হচ্ছে কোন ব্যক্তিকে তার হক থেকে বঞ্চিত করা। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে
বাবার সম্পত্তিতে বাবার স্ত্রী তথা আমার মার অধিকার আছে, ছেলের অধিকার আছে, মেয়ের অধিকার আছে। এখন ছেলে যদি গাঁট বেঁধে ধরে মাটা মাকে না দেয়, বোনেরটা বোনেকে না দেয়, আপনি মনে করছেন বেঁচে যাবেন? আমি এখানে বলে যাচ্ছি, ভবিষ্যতে আসবো কিনা জানি না, সিগনেচার করে দিয়ে যাবেন, আমি যাওয়ার সময় সিগনেচার করে দেবো। জুলুম করবেন, পরের হক খাবেন, 3 জেনারেশন শান্তিতে থাকতে পারবেন না, 3 জেনারেশন শান্তিতে থাকতে পারবেন না। আপনি, আপনার সন্তান, আপনার নাতিপতি, যতদিন পর্যন্ত এই জুলুমের সম্পত্তি আপনার পেটে, আপনার পরবর্তী প্রজন্মের পেটে থাকবে, উজাড় হয়ে যাবে, উজাড় হয়ে যাবে। খবরদার, 2 দিনের দুনিয়া, 3 দিনের দুনিয়া, কারো সম্পত্তির দিকে নজর দেবেন না, কারো পকেটের দিকে নজর দেবেন না। কেন? আমি যার গোলাম, আমি যার বান্দা, উনি কুল কায়নাতের মালিক। উনি জমিন থেকে কাউকে উঠাতে হলে 2 সেকেন্ড লাগে না, আর উপরের কোন বান্দাকে জমিনে পিষে দিতে 2 সেকেন্ড লাগে না। মহান রব, কাজেই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। কোনো কিছুর অভাব হলে, যাই নামাজে রাত্রি বেলায় মানুষ ঘুমিয়ে পড়লে, যাই নামাজের মধ্যে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্নাকাটি করবেন। আল্লাহর ইজ্জতের কসম, আমার আল্লাহ গায়েবের খাজিনা থেকে রিজিকের দরজা উন্মুক্ত করে দেবে। এটা আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা। আমার আল্লাহ বলেছেন, তুমি যদি আমাকে মানো, আমি এই জঙ্গল, মানুষ হাহুতাশ করছে, হাহাকার, আমি আস্তে করে একটা সুন্দর এক্সিট দিয়ে তোমাকে বের করে দেবো। মানুষ বুঝতেও পারবে না, তুমিও বুঝতে পারবে। তোমার ভিতরে যদি আমার খৌফ ও খাশিয়ত থাকে, তো কি হবে? তুমি ভালো মন্দ, কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে ভালো হবে না, এটা ইজিলি তুমি বুঝতে পারবে, তুমি নিজেকে কনভিন্স করতে পারবে। আমরা কিছু দুনিয়াদারি, কিছু লোক, কিছু লালসা, কিছু নফস, কিছু শয়তান, কিছু বদ সোহবত, বদ সোহবত মানে বুঝতে পেরেছেন তো? অসৎ সঙ্গ, এগুলা মিলে আমাদের ভিতর জগতে ওই আল্লাহর সাথে যে ওয়াদা দিয়েছি সেটাকে মিটিয়ে দিয়েছে, সেটাকে মিটিয়ে দিয়েছে, হিটলেস করে ফেলেছে, গাফেল করে ফেলেছে আমাদেরকে। তারপরে হঠাৎ করে মৃত্যু বিছানায় যখন শুই, আমাদের মধ্যে এখন অনেকে আছেন না, রাতের অন্ধকারে যখন শুই মনে হচ্ছে হাই কোথায় এখনই কোনো চলে যায়। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমাদের অনেক সময় মনে হয় না শ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ। একবার আজকে রাতে বিছানায় শুয়ে চিন্তা করবেন, আজকে রাতে যদি হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায়, আপনি এই মৃত্যুর জন্য তৈরি আছেন কি? আপনি আবার আমাকে বুজুর্গ মনে করিয়েন না, আমি নিজেকেও বলছি, আমিও তৈরি আছি কিনা আমাকে দেখতে হবে না। ওয়াজ করা সহজ, ওয়াজ হওয়া কঠিন। ওয়াজ পরে বক্তব্য দেওয়ার চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নাই। কিন্তু এই কাজ যদি ওয়াজ হয়, এটা অনেক বড় কঠিন ভারী কাজ, এটার উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। সেই কারণে আপনাদেরকে সাক্ষী রেখে, আমার মালিক ও মাওলাকে সাক্ষী রেখে বলছি, মাওলা আমি এখানে ওয়াজ করতে আসি, আমি এখানে ওয়াজ করতে, আমি আপনাদেরকে কিছু জিনিস জানি সেটা জানাতে এসেছি, কিছু জিনিস জানি সেটা জানাতে এসেছি, মানে দর্শ দিতে এসেছি। দর্শ যিনি দেন উনি মুদাররিস, উনি শিক্ষক। আমি এখানে ওয়াজ করতে আসি নাই, ওয়াজ আলেমে রব্বানীরা করবেন, আলেমে রব্বানীরা করবেন। সীমাবর্তী নূর থাকে, সীমাবর্তী নূর থাকে, ওনারা নূর বিতরণ করতে পারবেন। আমাদের ভিতরে নূর থাকলে আমরা বিতরণ করব। ওয়াজ সেই ব্যক্তি করে যার সিনার ভিতরে নূর থাকে, যার ব্রেইনের ভিতরে কোরআন হাদিসের ইলমের আখড়া থাকে। জবান দিয়ে কোরআন হাদিস বের হয়, দৃষ্টি দিয়ে মাওলাই করিমের নূর বের হয়। যেই সিনার দিকে তাকায়, সেই সিনা ভেদ করে পিছন দিকে বের হয়ে যায়, সেটাকে ওয়াজ বলে। ওয়াজ কাকে বলে? এটা তো স্পিরিচুয়ালি স্পিকিং, টেকনিক্যালি এবং একাডেমিকলি স্পিকিং। ওয়াজ বলা হয় নসিহত। কেমন নসিহত? যেটা এক ব্যক্তির অন্তর থেকে বের হয়ে আরেক ব্যক্তির অন্তরে আঘাত করে, সেটাকে নসিহত। এই নসিহতকে ওয়াজ বলে। আমরা যেটা করি সেটা না, ওই নসিহতকে ওয়াজ বলে। উপদেশ দেওয়া, কি দেওয়া? উপদেশ দেওয়া, ডাইরেকশন দেওয়া, গাইডলাইন বলা। তো গাইডলাইন সেই ব্যক্তি বলবে যে গাইডলাইন জানে এবং মানে, জানে এবং মানে। এখন
ধরেন আমি একটা দেশে থাকি, আমাকে যদি এখানে জিজ্ঞেস করেন হুজুর আমি আপনাদের ওই রাস্তায় যেতে চাচ্ছি একটু বলেন, অথবা আমি এখানে টিপুকে ফোন দেওয়ার পরে টিপু আমাকে গাইড করেছে না, এই যিনি গাইড করেন ওনাকে স্পিরিচুয়াল মাস্টার বলে, সুফি, এটা আমার বিশ্বাস হয় রাস্তা বিশ্বাস। তো উনি আমাকে বলতেন হুজুর সোজা আসবেন, ডানে যাবেন, বামে যাবেন, মাঝখানে একটু রাস্তা ভাঙ্গা থাকবে, এরপরে একটা স্পিড ব্রেকার থাকবে, একটু একটু সাবধানে, বাঁক বড়, এটাতে একটু ড্রাইভ একটু করতে হবে, স্লো করতে হবে। পীর সাহেবরা এই কাজই করে, পীর সাহেবরা এই কাজই করেন। আমি দোকানদারি করলে পীর সাহেবের নাম দিয়ে এটা ভিন্ন জিনিস, আমরা দোকানদারির কথা বলছি না, অরিজিনাল কথা বলছি। পীর সাহেব কি বলেন, এটা একটা রাস্তা, এটা একটা সফর, এই সফরের মধ্যে এদিক থেকে অ্যাটাক হবে, এদিক থেকে অ্যাটাক হবে, ওখানে গেলে আপনার মধ্যে এই ওয়াসওয়াসা আসবে, এটাকে এভাবে ডিল করতে হবে, ওইটাকে এভাবে ডিল করতে হবে, এটার জন্য তওবার নামাজ পড়তে হবে, ওইটার জন্য তাসবিহ পড়তে হবে, এটার জন্য সাদকা দিতে হবে, ওইটার জন্য রাতে সিজদা দিতে হবে, এটার জন্য দরুদে পাক বেশি বেশি পড়তে হবে। বুঝতে পেরেছেন না? আর কিছু জায়গার মধ্যে আপনাকে বলা হবে যে মানুষের খেদমত করেন, মসজিদের বাথরুম পরিষ্কার করেন, আর মানুষের সাথে সদ্ব্যবহার করেন, জমিনের দিকে মাটির দিকে দেখে দেখে চলেন, আগামী 10 মাস পর্যন্ত কারোর সাথে রাগ করবেন না। এই বিষয়গুলো আপনাকে কি করেছে, এগুলাকে বলা হয় ডিসিপ্লিন। আপনাকে আপনার ভিতর জগৎকে ডিসিপ্লিন করা হচ্ছে, মানে ভিতর জগৎকে স্টেবল করা হচ্ছে, এখানে যেন আপস এন্ড ডাউনস না আসে। একই জিনিস ডাইরেকশন দেওয়া, একই জিনিস ডাইরেকশন দেওয়া, এখানেও একই ডাইরেকশন দেওয়া হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? তো ওয়াজের বিষয় না, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে কোনো সমস্যার মধ্যে মালিক ও মওলা আছে, আপনারা কারো উপর জুলুমের মধ্যে যাবেন না। মনে রাখবেন, জুলুম আল্লাহ ক্ষমা করেন না। আপনি বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, চাচতো জ্যাঠতো ভাইয়ের সম্পদ, ধরেন আমরা এখন কি হয়, সামান্য 1 বিঘত জায়গার জন্য আইনের ঠেলাঠেলির মধ্যে আমাদের মারামারি হয় না। কেন করব? কেন করব? আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের কসম করে বলছি, আপনি যতক্ষণ পারেন ছেড়ে দেন, যতক্ষণ পারেন ক্ষমা করে দেন। আপনি একদিকে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো খজিনা ঢেলে দেবে আপনার উপর, আপনার অন্তর থেকে শান্তি যাবে না। লাখ টাকা নিয়ে ভিতর শান্তি হয় না, শান্তি আল্লাহ আল্লাহর কুদরতি পকেটে রেখে দিয়েছেন। সেই শান্তি আল্লাহ তাকে দেন যার দিলের মধ্যে জিকরি ইলাহি আছে, যে আমার আল্লাহর দেওয়া বিধানগুলোর হায়া করে, কি করে? হায়া করে। আপনি যখন আল্লাহর দেওয়া বিধানের হায়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুলুম আল্লাহ ছেড়ে দেন না। আরেক ধরনের জুলুম এমন আছে, আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবেন, ইচ্ছে করলে রাখবেন। সেটা কোনটা? যেটা আপনি নিজের উপর নিজে করেছেন, নিজের উপর নিজে করেছেন। তাইলে আমরা প্রত্যেকে শুরু করেছি মানুষ জালুমা এবং জাহুলা, এটা হচ্ছে মানুষের ক্যারেক্টারিস্টিক। মানুষকে আরেক জায়গায় বলা হয়েছে মানুআ, আরেক জায়গায় বলা হয়েছে হালুআ, আরেক জায়গায় বলা হয়েছে দাঈফা, আরেক জায়গায় বলা হয়েছে জাজুআ, অর্থাৎ মানুষ লোভী, মানুষ লোভী। আরেক জায়গায় বলা হয়েছে মানুষ চাই যে কোনো কিছু খুব দ্রুত হয়ে যায়, প্যানিক হয়ে যায়, প্যানিক, তাড়াতাড়ি এই মুহূর্তে আসুক, তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি যায়, দেরিতে আসলে দেরিতে যায়। বুঝতে পেরেছেন? আর মানুষ তাড়াতাড়ি করে আর ইমপ্যাশন, অধৈর্য হয়ে যায় যে কোনো ক্ষেত্রে। এগুলো হচ্ছে মানুষের ক্যারেক্টারিস্টিক। তাইলে আপনারা কি পেলেন? মানুষ নিজের উপর নিজে অত্যাচার করে এবং সেটার পরিণাম সম্পর্কে সবসময় অসতর্ক থাকে, চিন্তা করতে চায় না, এবং মানুষ প্যানিক হয়, মানুষ অধৈর্য হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ দুর্বল, মানুষের পুরা সৃষ্টির মধ্যে মানুষ দুর্বল। আপনারা মুসলিম শরীফের মধ্যে একটা রিওয়ায়াত এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, মানিল মুফলিস, মুফলিসকে? এমনিতে মুফলিস বলা হয় যার ফুলুস নাই, কি নাই? ফুলুস, ফুলুস। আপনারা যারা বাইরে থাকেন জানার কথা, হ্যাঁ, সব ফুলুসের কাজ, মাফি ফুলুস, ফি ফুলুস। আমাদের আর সৌদি আরব বা কাতার, কুয়েত থেকে আমার ভাইয়ের আসলে এখানে দেখেন না 2-3 বার বাংলায় কথাই বলেন না, কি বলে? ফি ফুলুস, মাফি ফুলুস, বুঝছেন না? আমার এক ভাই বলতেছে যে হুজুরের সাথে কথা বলতেছে, হুজুর তো আরবি জানে না। তো কি আরবি আপনার? তো এই যে হুজুরকে বলতেছি ফি ফুলুস, হুজুর আল্লাহ আপনারটা আরবি না, তো আপনারটা আরবি না, এটারে বলা হয় লোকাল স্ল্যাং।
বলে আমরা সিটিং এর ভাষা কথা কই নি বেটা হাই মানছি বুঝিব না ইয়া কথা কই দিবে যদি মানে বাংলা হয় চালাই দেন না এটা চিটাঙের ভাষা চিটাঙের স্ল্যাং বুঝছেন আমাদের ভাষা তো বাংলা আমাদের ভাষা বাংলা এখন সিলেটি মানুষের একটা ভাষা আছে না সিলেটি মানুষের ভাষা ওরাই দিবে না রাখালগঞ্জ এবং ফেন্সগঞ্জের মধ্যে কথা কথা যদি উনার মানে বুঝিবেন না এটা দুই তিন লাইনে কি হই কায়নে যে ওরা একখান ধরে বুঝিলে দিয়ে ওর সময় উল্টো উল্টো হয়ে যাবে ওর সময় দিতাম ওই মাছ দিলে দিতে হাতের মাছ উল্টো উল্টো পরে বুঝতে পারছি যে না আমি ওই মানে ফুটওয়ার্ডটা ইউজ করতে ভুল করে ফেলেছি তো এখানে লোকাল স্ল্যাং আছে এখন সৌদি আরবের লোকাল স্ল্যাং এক ধরনের ওনারা হলো বিষয় দিলে হেরুয়া হজ্জাবাজি কথা হজ্জাবাজি দিয়ে এটা আমাদের আমার ছেলে গেছে আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে এখন মিশরি একজন দুবাইয়ের মধ্যে আসছে তো দুবাইয়ের আমাদের চিটাঙের লোক ওনার সবজির দোকান এখন সবজি বিকালা আর শব্দ কি বেকালা এখন বেকালারে সৌদি আরবের মেঞ্চে হয় যে বিগালা কি হয় বিগালা বেলা বিগালা কফকে কাইনের মতো উচ্চারণ করে এখন মিশর ইয়েমেন মিশর সুরিয়া এই সমস্ত দেশে কফকে আর মতো উচ্চারণ করে বিকালা হলে বিয়ালা কি বলে বিয়ালা সৌদি আরব কফকে গাইনের মতো উচ্চারণ করে তারা কি বলে বিগালা তো শব্দ বিগালাও না বিয়ালাও না শব্দ কি বিকলা এখন মিশরিয়া সৌদি আরবে যে চিটাঙের দুজন তাকে লাগছে ম্যাডাম তো আপনি আমার চেয়ে বেশি জানেন এটা আমি বলতেছি বিগালা কে বলতেছে সৌদি আরবের লোক মিশরি লোক বলতেছে আমি বলতেছি বিয়ালা সৌদি আরবের লোক বলতেছে আমি মক্কা মদিনা শরীফের যেখানে আমারটা আগে চলে মিশরি বলতেছে আমার ওখানে আজহার বিশ্ববিদ্যালয় আছে আপনি আমাকে শিখাইতে হবে মাঝখানে গন্ডগোল হয়ে গেছে আজহার বিশ্ববিদ্যালয় থেকে যে গেছে সে বলতেছে ভাই যে এটা বিয়ালাও না এটা বিগালাও না এটা বিকালা কি হইয়া করতে তুমি এই দুজনে দৌড়ি বেড়ে চাইছি যে বলবে তুই আর দুজনের কথা রদ করি ফোন করতে সেই জন্য মনে রাখবেন মূর্খের দেশে জ্ঞানীদের কথা বলতে নাই মূর্খের দেশে জ্ঞানীদের কথা বলতে নাই আপনি গুগল করে 2 পৃষ্ঠা পড়ে আপনি যদি আমাদের হুজুরকে বুখারী শরীফ শিখাতে আসেন তো আমাদের হুজুরের উচিত হবে চুপ করে থাকা নতুবা হাল কি হবে ওই বিকাল আর বিয়ালার হাল হবে বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি এটা হচ্ছে মরণান্তা স্টোরি এই স্টোরির গল্পের মূল শিক্ষা হচ্ছে মূর্খের জগতে জ্ঞানীদের কথা বলতে নাই কেন আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না মনে রাখবেন তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে আমার নবী জিজ্ঞেস করছেন মানিল মুফলিস মুফলিস কে সাহাবায়ে কেরাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা মুফলিস যার কোনো টাকা পয়সা নেই আমার নবী বলছেন না না আমি ওই মুফলিসের কথা বলছি তো মুফলিস সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে আমল তার পুরো বাকেটে আমল থাকবে আল্লাহর দরবারে দাঁড়াবে তাই খোদা সাথে লম্বা লাইন মানুষের কমপ্লেইনকারী তো আল্লাহ জিজ্ঞেস করবেন না যে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো কমপ্লেইন আছে কিনা কোনো বাদী বিবাদীর বিষয় আছে না তখন দেখা যাবে ফেরেশতা বলবে মওলা কমপ্লেইন তো লম্বা লাইন ফেরেশতা এক মানুষ দ্বারা আমি জিজ্ঞেস করা হবে তখন উনি বলবেন মওলা এই ব্যক্তি সাব্বা শাতামা অনেক ধরনের শব্দ এসেছে অমুক জায়গায় আমাকে গালি দিয়েছে অমুক জায়গায় আমাকে একটা থাপ্পড় দিয়েছে অমুক জায়গায় আমাকে ভাড়া বলা বলেছে যেটা আমরা করি এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওই ব্যক্তির সব আমল থেকে আমলগুলা নিয়ে যারা কমপ্লেইন করছেন তাদেরকে দিয়ে দেওয়ার জন্য এখন আমলগুলা যেতে যেতে খায়ের মানে ভালোর বাকেটও কোনো কিছু নাই শার তথা খারাপ কাজের বাকেটও কোনো কিছু নাই এমটি দুইটা কিন্তু কমপ্লেইনকারী রয়ে গেছে এই কারণে আমি বলছি জুলুম না করতে মানুষকে কষ্ট না দিতে মানুষকে যেখানে সেখানে আপনি গালিগালাজ না করতে মানুষের মন ভেঙে না দিতে এই ব্যক্তির অবস্থা দেখেন কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির কথা আমার নবী বলছেন যদি সেই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতাম কেমন হতো হবে কমপ্লেইনকারী
আমলের প্যাকেটে কোনো কিছু নাই। আমার আল্লাহ বলবেন আমলের প্যাকেটে না থাকলে যিনি কমপ্লেন করছেন তার ওখান থেকে খারাপ কিছু নিয়ে এই ব্যক্তির খারাপ আমলের প্যাকেটে রেখে দেন। একটা উপর থেকে নিচে গেছে, আরেকটা নিচ থেকে উপরে আসে, এবং শেষ পর্যন্ত দেখা গেছে ওই ব্যক্তির বদ আমলের প্যাকেট পূর্ণ হয়ে গেছে শুধু জবানকে হেফাজত না করার জন্য, শুধু জবানের জন্য। আজকে 18 কোটি মুসলমানের দেশ। আমি যে গাড়ি নিয়ে আসছি অবাক লাগে, রাস্তার গাড়ি আমি কেমনে চালাই। যে কোনো মানুষকে আপনি সভ্য কি অসভ্য, যে কোনো রাষ্ট্র আপনি সভ্য দেশ না অসভ্য দেশ আপনি বুঝতে পারবেন রাস্তার ড্রাইভারদের গাড়ি চালানো। আপনি সভ্যতার হাইট মাপতে পারবেন। আপনারা সৌদি আরব থেকে এসে কি বলেন? সৌদি আরব থেকে এসে বলেন ওয়াও কি ড্রাইভিং, বলেন না? তো সৌদি আরবের ড্রাইভিং অসাধারণ। আমরা যারা ইংল্যান্ডে থাকি, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন সৌদি আরবের ড্রাইভিং, আমি বলবো রাফ। আমি কি বলবো? বাজে ড্রাইভিং, রাফ ড্রাইভিং। কেন? আমি যে জায়গা থেকে এসেছি সেটা অসম্ভব সুশৃঙ্খল এবং ভদ্র মানুষের জায়গা। সেই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি নাই, তাড়াহুড়া নাই, হর্ন দেওয়া নাই, একজনের আগে আরেকজন কে যাবে দৌড়াদৌড়ি নাই, একজন আরেকজনকে সমীহ করে সম্মান করে। আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছে আপনি সৌদি আরবের রাস্তা থেকে ওয়াও করছেন, আমি ওখান থেকে এখানে পৌঁছে বলছি রাফ ড্রাইভিং। বুঝতে পেরেছেন? আমিও যখন প্রথমে মিশর ছিলাম আমার মনে হয়েছে মিশরের মতো ড্রাইভিং কোথাও নাই, কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পর মনে হচ্ছে ওয়াও এটা তো আরেক জগৎ। আপনি যেই কোনো দেশের সভ্যতা মাপতে পারবেন সেই দেশের ড্রাইভারদের রাস্তায় গাড়ি চালানো। বুঝতে পেরেছেন? যেই কোনো রাষ্ট্রের সভ্যতা আপনি মাপতে পারবেন সেই দেশের মসজিদ, সেই দেশের হোটেল, সেই দেশের রাস্তার মধ্যে হেঁটে। খবরদার আপনারা রাস্তাঘাটে, আমি আপনাদের ছেলে হিসেবে বলছি, কারণ এই রোগগুলো আমরা জানি রোগ, কিন্তু এটা ওই যে বলেছি না জাহুলা, এটার পরিণাম যে ভয়াবহ সেটা বোঝার চেষ্টা করছেন। আমি রাস্তাঘাটে বের হলাম, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি আমার এক ভাই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে সেই গেঞ্জি পরে। আপনি আপনার বোনকে একটা বন্যা ইদার হলে আপনার মাথার মধ্যে রাগ উঠে যায়, উঠে যায় না? তো আপনি এটা কোন ড্রেস পরে বের হলেন? গরম আপনার যেমন লাগে আমার মা বোনদের লাগে না? আপনি একটু চিন্তা করতে হবে না, আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, ড্রেস আপের একটা সভ্যতা আছে। আপনি কতটুকু হুজুর নাজায়েজ নি বলে না, তো নাজায়েজ নি হুয়া ওর ওয়ারের ভিতরে সেটু গেঞ্জি ফিদি জন লুঙ্গিরে ইরের নিচে ফিদি টাইট করি সেটু গেঞ্জি ফিদি ওর বাড়ির তো বুঝো জায়েজ না? না জায়েজ? জায়েজ না? যে আপনারা কেউ গেছেন আল্লাহর দুনিয়াতে, কেউ গেছে ওর বাড়ি ঢুকে কোনো অনেক ড্রেস পরে গেলে সবকিছু জায়েজ না জায়েজের বিষয় না। সবকিছুর মধ্যে জায়েজ না জায়েজের বিষয় না। জায়েজ না জায়েজ শরীয়তের একটা লিমিটেশন, এরপরেও এখানে অনেক কিছু থাকে, ওরফ থাকে, মুস্তাহসান থাকে, অনেক কিছু শরীয়তের টেকনিক্যাল ম্যাটার থাকে। আপনারা বুঝতে পেরেছেন? কাজেই রাস্তার মধ্যে আপনি যখন পাবলিক প্লেস দিয়ে যাবেন, এই রাস্তাটা এটা পাবলিক প্লেস, এটার মধ্যে আপনি হাঁটির উপরে যদি লুঙ্গি পরে হাঁটি দেখতে সুন্দর দেখাবে। মা যাচ্ছে, বোন যাচ্ছে, আমার না হোক অন্য জনের মা বোন ক্রস করছে না। আর সবচেয়ে বড় ব্যাপার কি কারণে আমি বলছি, আমাদের ছেলেরা বড় হচ্ছে না। 5, 6, 7 বছরের ছেলে যখন দেখবে তার বাবা হাঁটুর উপরে লুঙ্গি পরে, আপনি কি করেছেন জানেন? আপনি শুরুতে আপনার ছেলের হাঁটু ভেঙে দিয়েছেন, আপনি তরবিয়ত দানে ব্যর্থ হয়েছে। কেন? একটা এক্সাম্পল দেই। আজকে যে বলি না হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, বলি না? যাকে গৌসুল আজম বলছি, উনি যখন চোখ খুলেছেন তো চোখ খুলে হুজুর কি দেখেছেন? হুজুর দেখেছেন পৃথিবীর বাতি যখন বন্ধ হয়ে যায় আমার ঘরের বাতি জ্বলে ওঠে। এটা হুজুর গৌসুল আজমের তরবিয়ত শুরু হয়েছে মা বাবার কোলে, মা বাবার কোলে, এবং মা বাবার সঙ্গে সন্তানের, আমার মা বোনরাও শুনছেন, সন্তানের প্রথম সঙ্গ মা এবং বাবার সঙ্গ। সুতরাং মা এবং বাবাকে নিশ্চিত করতে হবে সন্তানকে উনি কোন সঙ্গ দান করছেন। হালাল হারামের যদি তওয়াক্কা না করি, আমি যদি লুঙ্গিকে হাঁটুর উপর তুলি, তো আমার ছেলের জন্য আমার সঙ্গটা ভালো হয় নাই। আমি এখন যেই সঙ্গের কথা বলছি সেই সঙ্গের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। আপনার কাছে টাকা কত
আছে, আপনি রিক্সা ড্রাইভার না আপনি মার্সিডিজ ড্রাইভার, ডাজন্ট ম্যাটার। মানুষ হিসেবে যে কেউ সন্তানের জন্য এতটুকুন সোহবত নিশ্চিত করতে পারে। কাজেই কারণ এটা জান্নাত জাহান্নামের সওয়াল, আমার সন্তানের জান্নাত জাহান্নামের সওয়াল। আমি সোহবত দিয়ে প্রথম ফুটন্ত গোলাপকে যদি পরিপূর্ণ পরিচর্যা করে সার দিয়ে পানি দিয়ে শুরুতে যদি না করি, পরবর্তীতে গাছ ওই কদু আর কদু দেবে, ওই শাক শাক দেবে, ওই ধান ধান দেবে। আপনি ধানে কি পরিমাণ কষ্ট করেন আপনারা দেখেন। ধান লাগানোর আগে জমিন তৈরি করেন, জমিনের মধ্যে পানি ডালেন, জমিন থেকে আগাছা দূরীভূত করেন এবং পানি রেখে রেখে জমিনকে উর্বর করে সেখানে আপনি ধান ফেলেন। এর পরবর্তীতে প্রত্যেক দিন গিয়ে গিয়ে আপনি আপনার ধানের গাছের আশপাশে পুরা দিন রাউন্ড দেন। আপনাকে আপনার বেয়াই যদি যেতে বলে, আপনি বলেন এখন যেতে পারবো না, আমার ধানের সিজন। আপনি এরপরে মনিটর করতে করতে কোনো আগাছা উঠলে সাথে সাথে সেটা তুলে ফেলে দেন। 3 মাসের মধ্যে ধান আপনার ঘরে চলে আসে। আপনার জিন্দেগির সবচেয়ে বড় ধান আপনার সন্তান, আপনার